শুভ মহাসপ্তমী সবাইকে। আজকে আবার একটা প্ল্যান ট্রিপে আমরা আউট। এখন লোকেশন হচ্ছে লেকান স্টেশন। টাইম 9টা বাজতে আর 5 মিনিট বাকি। আমরা যাচ্ছি আজকে টাকি, আরেকবার টাকি, সেকেন্ড টাইম। আজকে বাইক নিয়ে না, আজকে ফুল ফ্যামিলির সাথে ট্রেনে করে। আমাদের প্ল্যান হচ্ছে লেকগঞ্জ থেকে ডাইরেক্ট মাঝেরহাট হাসনাবাদ লোকাল ধরো, যেখান থেকে আমরা পৌঁছাবো মিনিমাম 12:30 অ্যাজ পার শিডিউল। মাঝেরহাট হাসনাবাদ লোকাল, এখন ট্রেন ছেড়ে দিয়েছে, নিয়ালিপুর ছাড়ছে। নিয়ালিপুর মানে সূর্যের সঙ্গ। আজকে বলেছিলাম ফ্যামিলি, আমার সাথে ডানকুনির পার্টনার মাই ব্রো। নিচ দিয়ে ট্রেন যাচ্ছে আর উপরে পুরো মাঝেরহাট মেট্রো স্টেশন, পাশে জয়হিন্দ সেতু। জায়গা কিন্তু অসম্ভব সুন্দর হয়ে গেছে। ট্রেনটা এখন ঢুকছে হচ্ছে মাঝেরহাট থেকে, চক্রের লাইন হয়ে যাবে হচ্ছে টালা হয়ে দমদম। তো আজকে সেকেন্ড হুগলি ব্রিজ প্লাস হাওড়া ব্রিজের নিচ দিয়ে আমরা যাচ্ছি দমদম। তো এই পার্টটা কিন্তু এক্সাইটিং হবে। ওকে, তারপর থেকে দমদম থেকে অনেক ভিড় শুরু হবে। এখন আপাতত ট্রেনটা ফাঁকা, আমি একা বসে আছি। এখন টাইম হচ্ছে 9:10। আমরা বেরোচ্ছি বিবিদিবাগ থেকে। সামনে আসছে হাওড়া ব্রিজ। আগে যতবারই এসেছি প্রত্যেকবার বিবিদিবাগ নেমে গেছি, ততদিন এর আগে যাওয়ার সুযোগ হয়নি। আজকে ফার্স্ট টাইম যাচ্ছি, এবং সেটা হচ্ছে হাওড়া ব্রিজের নিচে দিয়ে। এই সেই মুহূর্ত। ক্রস করতে চলেছি রবীন্দ্র সেতু, ফার্স্ট টাইম ইন মাই লাইফ। নিচেটা প্রচন্ড নোংরা। এটা হচ্ছে হাওড়া ব্রিজের ছাদ। এই সাইনবোর্ডটা লাগানো স্টেশনের ঠিক এক্সিটে। টোটোয় করে ঘুরতে গেলে এখন থেকে এই প্যাকেজ অনুযায়ী ঘুরতে হবে। মোট 3টে প্যাকেজে 5টা করে সাইড আমরা চুজ করলাম, যাতে ছিল গোলপাতার জঙ্গল। প্রথম স্পট ছিল জোড়া শিব মন্দির। মন্দিরটি দেখতে নতুন হলেও স্থাপিত সেই 1800 খ্রিস্টাব্দে। পাশেই ঘাট বাঁধানো পুকুর, শান্ত নিরিবিলি আশপাশ। চলো নেক্সট মুভ টু নেক্সট ডেস্টিনেশন। এলিগেন্ট লাগছে তোমাকে? এলিগেন্ট লাগছে? আচ্ছা, মোটামুটি। লেটস গো। চলে এলাম সেকেন্ড স্পটে। এটা ছিল জেনারেল শঙ্কর রায়চৌধুরীর আদি বাড়ি। 1965 সালের ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এখনও তিনি বাড়িতেই আছেন, এবং এই বাড়িতে দুর্গাপুজো হয়। বাড়ির ঠিক পিছনেই অবস্থিত দুর্গা দালান। সপ্তমীর পুজো শুরু হতে তখনও বাকি। রায়চৌধুরী পরিবার কিন্তু জমিদার বাড়িও বটে। মণ্ডপের সামনেই হাড়ি কাঠের ব্যবস্থা, তবে বলি এখানে হয় কিনা শিওর না। প্রথম দেখে মনে হচ্ছিল পুরনো বাড়ির ভাঙা অংশ। আসলে এটি নলকূপ, তৈরি হয়েছিল 100 বছর আগে। বর্তমান সময়ে এটি এখন আর ওয়ার্কিং কন্ডিশনে নেই। তখন এই টাকি শহরের জলের সমস্যার সমাধান ছিল এই নলকূপ। চতুর্থ স্পট দেখাতে টোটো এসে থামলো বাঁশের বেড়া দেওয়া একটা বাড়ির সামনে, বলা যেতে পারে কটেজ।
মালিক অজানা, চারিপাশ বাগানে। ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া থেকে বাঁচালেন কৌশিক গাঙ্গুলির বিসর্জন সিনেমা। বর্তমানে এটি শুটিং স্পট হিসেবে সংরক্ষিত। লাস্ট ডেস্টিনেশন ছিল গোলপাতার জঙ্গল। ফেরার পথে এই বাড়ি কিন্তু মাস্ট ভিজিট। আমাদের টোটোকে এখানে দাঁড়াতে হবে, আর এই ব্রিজটা পেরোলেই হচ্ছে গোলপাতা জঙ্গলের জন্য আলাদা একটা অটো নিতে হবে। আর এই খালটা যেটা শুনলাম এটা আসছে বাংলাদেশ থেকে, কিংবা যাচ্ছে বাংলাদেশে। আর এখানে ঢোকার জন্যে লাগবে হচ্ছে আমাদের আইডি প্রুফ। আমার কাছে ড্রাইভিং লাইসেন্স কিংবা আধার কার্ড নিয়ে আসবেন। উঠতে হবে হচ্ছে ক্লিভহ্যাঙ্গে। খাওয়া যাচ্ছে টোটোতে, আমরা যাচ্ছি। লেটস গো। চলে এসেছি। মিনি সুন্দরবন, লেটস গো। গোলপাতার জঙ্গল যেন সবকিছুর ফিউশন। ঢোকার সময় মনে হচ্ছে যেন বকখালির হেনরি আইল্যান্ডে ঢুকছে, আর ঢোকার পরে থাক সেটা নয়, ভিতরে ঢুকেই জানাচ্ছি। ও মিনি সুন্দরবন মানে অ্যাকচুয়ালি সুন্দরবন ফিল আসছে। ওয়াও, বিউটিফুল। এই পুরো রাস্তাটা একটা পিলারের উপর ভর করে যাচ্ছি। হ্যালো হ্যালো মিমি, হ্যালো বাবলি, হ্যালো আমি, হ্যালো মেজে মাসি, হ্যালো ছোট মাসি, হ্যালো গুবলু, হ্যালো দিদি। মানে পুরোপুরি ওয়াও, গোল পাতা না, কিন্তু সেই গোল পাতার ফুলগুলো কিন্তু গোল। এই জায়গাটা হচ্ছে প্রপার গোলপাতার জঙ্গল। চারিদিকে ফল ভর্তি হয়ে গেছে। এই বৈঠকখানা জাংশন থেকে একদিকে যাচ্ছে রিভার সাইড, একদিকে যাচ্ছে ওয়াচ টাওয়ার। আমরা গেলাম রিভার সাইড দিকে। দূরবীন দিয়ে বাংলাদেশের বর্ডার দেখার পরে আমরা চলে এলাম ওয়াচ টাওয়ার দেখতে। টাওয়ারে উঠতে উঠতে আরেকবার মনে পড়লো হেনরি আইল্যান্ড ওয়াচ টাওয়ারের কথা। সুন্দরবনের ম্যানগ্রোভ, এখানে গোলপাতা। পাঁচটা স্পটের মধ্যে টাকি রাজবাড়ি পড়ল না। টোটোর এই নতুন নিয়ম একেবারেই পছন্দ হয়নি। নো প্রবলেম, নেক্সট টাইম আমার ফুজি আমাকে নিয়ে অবশ্যই আসছি। আনটিল নেক্সট টাইম, দেখা হবে অন্য দিন অন্য কোথাও।